এই মায়া, কই তুমি? আমি বাথরুমে ঢুকলাম, আধা ঘন্টা আমারে ডিস্টার্ব করবা না। একটু পরে গোসল করতে যাও, আমি তোমার জন্য গরম পানি করে নিয়ে আসি। আরে কি বলো, গরম পানি দিয়ে কি হবে? এখন কি শীত আছে নাকি? পুরো শীতে একদিনও গোসল করো নাই, গরম পানি ছাড়া তোমার শরীরের ময়লা কি উঠবে? ভাই কালকে রাতের পার্টিটা তো অনেক সুন্দর হয়েছিল, বাসায় তো অনেক রাত করে গেছিলেন, ভাবি কিছু বলছে নাকি? আরে না, তোমার ভাবি হলো মাটির মানুষ। এমনিতেই কয়দিন ধরে আমার একটা দাঁত নড়তেছিল, ওই দাঁতটা শুধু উঠে গেছে। এই শোনো, সামনে 31 নাইট আসতেছে, পার্টি করলে আমারে আগে থেকে জানাইও। हम इसका पति है, हमको सिर्फ फांसी का सजा चाहिए। এই মায়া, কই তুমি? শিগগির এদিকে এসো। এই লোকটার যন্ত্রণায় ঘরের কোনো কাজ ঠিক মতো করতে পারি না। কি হয়েছে বলো? আমি গোসল করতে ঢুকবো, তুমি বাথরুমের সামনে এসে দাঁড়ায় থাকো। আমি এখানে দাঁড়ায় কি করব? তুমি গোসল করতেছো সেটা দেখবো? আরে না, 5 মিনিটের ভিতরে যদি বাথরুম দিয়ে না বাইরে, তাহলে দরজা ভাঙিয়ে বের করো। ভাবি, শীত যদি সহ্য না করতে পারেন তাহলে আমারে জড়ায় ধরতে পারেন। আপনার ভাই তো দেশের বাইরে থাকে, যদি কোনো অঘটন ঘটে যায় তখন কি হবে? সরি ভাবি, তার জন্য কর্তৃপক্ষ দায়ভার গ্রহণ করবে না। আচ্ছা ভাবি, শুনছি আপনি নাকি বাসর ঘরে চিৎকার দিছিলেন। বাসর ঘরেই প্রথম আপনার ভাইকে দেখি। বলেন কি? না দেখেই বিয়ে করছেন? যখন সে আমার ঘুমটা খোলে তখন আমি চোখ বন্ধ করেছিলাম। তারপর চোখ খোলার পরে কি দেখলেন? যারে টিকটকে ব্লগ দিছিলাম সে বিয়ে করছে। আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া আমি ছেলে হই নাই, নয়তো ভ্যালেন্টাইন ডে দিন একটা ফুল নিয়া রাস্তা রাস্তায় মেয়ে পটানোর জন্য ঘুরে বেড়ানো লাগতো। ভাগ্যিস ছেলে হয়ে জন্মাইছিলাম, নইলে 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে দিন 10 টাকার ফুল আর টুনটুনি দিয়ে ঘন্টার মতো বাজায় চলে যেত। নতুন ব্যবসায় ঢুকে আমারে তুমি একবারে ভুলেই গেছো, এটা কিন্তু ঠিক না। ও মাই গড, 1 লাখ টাকা দিয়ে তোমার ভাইয়ের সাথে ব্যবসা শুরু করেছি, 10 লাখ টাকা হয়ে গেছে। আমার ভাইয়ের সাথে ব্যবসা করলে এমনই হবে, আমার ভাই তো ব্যবসার গুরু। সত্যি তোমার ভাই ব্যবসার গুরু, তা না হলে 3 মাসে 10 লাখ টাকা লস করে কি করে? এই তোমার শার্টের লিপস্টিকে দাগ আসলো কি করে? কালকে তোমার জন্য একটা লিপস্টিক কিনতে গেছিলাম, কালারটা শার্টের উপর চেক করছিলাম, কালারটা পছন্দ হয় নাই, তাই আনি নাই। আমিও না শুধু শুধু তোমাকে পাগলের মতো সন্দেহ করি। এই টাকা দাও। কত টাকা? 2-3 হাজার দাও। এত টাকা দিয়ে কি করবা? বাজারে জুতা, স্যান্ডেল, ঝাড়ু, খুন্তি, বেলুন উঠছে, এগুলো সব কিনতে হবে। মনে হচ্ছে অনেক রাগ হয়ে আছো। না, গত বছরে তো পুরান হয়ে গেছে, নতুন বছরে নতুনটা দিয়ে পিটাবো। প্রতিটা দিন একটা না একটা ঝামেলা লাগেই থাকে। তুমি প্রতিদিন রাশিফল দেখে বাসা থেকে বের হবা। আরে বোকা, রাশিফল তো দেখবো অবিবাহিত ছেলেরা। আচ্ছা, তা বিবাহিত ছেলেরা কি দেখে? বিবাহিত ছেলেরা বোর মুখ দেখলেই বলে দিতে পারে আজকে দিন কিরকম যাবে। বাস ডলা দেই কি সাদে? হ্যালো, এই জানো, রোকন ভাই ভাবিরে পিটাইয়া হসপিটালে ভর্তি করছে। কোন রকম? মামুন রকম? আরে হ্যাঁ। 1 মিনিট ফোনটা রাখো, তোমার সাথে পরে কথা বলছি। মামুন ভাই, আগে বলেন বউ পিটানোর এরকম সাহস কই পেলেন? সাহসের কথা পরে শুনেন, আপনি ফোন কাটেননি, ভাবি সব শুনছে। হ্যালো, আজ তুই শুধু বাসায় আয়। শোনো, যে ডাক্তার আমার অপারেশন করবে, আমি মরে গেলে সেই ডাক্তারই বিয়ে করবে। আচ্ছা ঠিক আছে, বিয়ে করব, কিন্তু এই ডাক্তারকে কেন বিয়ে করতে হবে? ডাক্তার আমারে মাইরে ফেলাবে আর আমি ডাক্তারের শান্তিতে থাকতে দেবো? ডাক্তারের হাতে মরণ হবে কিনা তা জানি না, কিন্তু আমার হাতে তোর মরণ হবে। জানেন ভাবি, আপনার বাসায় না ভূত আছে, প্রতিদিন রাতে নাচে। আমার বাসায় রাতে ভূতে নাচে, তা আপনি কি করে জানলেন? প্রতিদিন রাতে পায়ের নুপুর বাজে, সাথে হাতে তালির আওয়াজও আসে। আজ থেকে নুপুর ছাড়াই ঘুমাবো, তাইলে আর নুপুরের আওয়াজ পাবেন না।